নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সীমান্তবর্তী একটা গ্রামে। ওই গ্রামে একটা ঠাকুমা বসবাস করে, প্রায় 95 বছর বয়স। ওই ঠাকুমা কিন্তু একাই বসবাস করে। তো ওই ঠাকুমার বাড়িতে আজকে যাব এবং ওই ঠাকুমা একাই বাস করে, কেন বাস করে এবং ওই ঠাকুমার বাড়ি কিন্তু আমি চিনি না। এটা বাগানগ্রাম বাজার, এখান থেকে আমার খোঁজ নিতে নিতে যেতে হবে। এখন বর্তমানে বাগানগ্রাম বাজারে আছি, এখান থেকে আমার ভুলোট যেতে হবে। ভুলোট যেতে গেলে আমার এখনও 2 থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো কীভাবে যেতে হয় এখানকার টোটোওয়ালাদের কাছ থেকে শুনে নেব। আর এই ঠাকুমার বিষয়ে একটু বলে নিই। এই ঠাকুমাকে দেখতে পেয়েছি প্রথম মিন্টু রয় দাদার চ্যানেলে। মিন্টু রয় দাদা ওই ঠাকুমাকে প্রথম তার জীবন সংগ্রাম, জীবন কাহিনী তুলে ধরেছিল। তো ওটা দেখে আমার খুব কষ্ট লেগেছে, ওই জন্য ওই ঠাকুমার খোঁজেই বেরিয়ে পড়লাম। তো ওই যে ঠাকুমা কিভাবে থাকে, কোথায় থাকে, বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে। তবে বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আছি বাগানগ্রাম বাজারে। এটা বাগানগ্রাম টোটো স্ট্যান্ড, আর ওপাশে অটো স্ট্যান্ড। বনগাঁ থেকে আসতে গেলে অটো করে আসতে হয় এবং পার্সিমলের দিকে গেলে এই টোটো করে যেতে হয়। তো আমি যাবো আজকে ভুলোট গ্রামটা আজকে এক্সপ্লোর করব। তো যাই হোক, এখানে যারা টোটো চালায় তাদের সাথে একটু কথা বলে নিই। কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি টোটো চালান? হ্যাঁ, টোটো চালাই। আচ্ছা, বলছি আমি ভুলোট যাব কি করে? ভুলোট যাওয়া এইখান থেকে তো যাওয়া যাবে না, তুমি এইখান থেকে পার্সিম স্কুলে যাবে। হ্যাঁ, স্কুল থেকে কোনো অটো ধরবে না, মানে আপনাদের টোটো কি ভুলোট ডিরেক্ট যায় না? যায়, কিন্তু অনেক ভাড়া তো। কারণ অনেক অনেক ঘুরতে হয়, রাস্তা খারাপ। ও, রাস্তা খারাপের জন্যে। তা যদি ওইদিকে যাই আমি কি করে যাব? মানে ওই ঘুরপথ ছাড়া? ঘুরপথ ছাড়া আমি হেঁটে যেতে হবে। হেঁটে যেতে হয় পুরোটাই? হ্যাঁ। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে টোটো চালায় যে কাকু, ওনার সাথে কথা বললাম। আর ভুলোট যেতে গেলে কিন্তু আমার হাঁটতে হবে মিনিমাম কত কিলোমিটার? 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার কিন্তু আমি হেঁটে হেঁটেই যাবো। আর তাহলে বুঝতে পারছেন এক্সপ্লোর করাটা কত কঠিন। মানে আমি এই পা নিয়ে কিন্তু এবার হেঁটে হেঁটে 3 কিলোমিটার যাব। একটা বৃদ্ধা ঠাকুমা আছে ওই ভুলোট গ্রামে, ওনার জন্য কিছু নিয়ে যাব। তো এই দোকান থেকে কিছু শুকনো খাবার এবং এখান থেকে কোনো ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে তারপর কিন্তু ওই ভুলোট গ্রামটাই যাব। ওই গ্রামটা আপনাদের সামনে তুলে ধরবো এবং ওই বৃদ্ধা ঠাকুমার কাছে যাব এবং ওনার জীবনী, ওনার লাইফস্টাইলটাও তুলে ধরবো। তো চলুন, এখান থেকে আমি আপাতত একটা চা খেয়ে নেব। আর কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে নেব। আর এই কাকিমা চা বানাচ্ছে। বিস্কুটের প্যাকেট কত করে? 30 টাকা, 35 টাকা, 40 টাকার কোনগুলো? বড়গুলো কত? ওগুলো 40। তাহলে ওগুলো তুমি, আর 35 টাকা কোনগুলো? পরিমাণ কোনটাই বেশি? 40 টাকা। আচ্ছা, একটা 40 টাকা দামেরটা দাও, একটা 30 টাকা দামের দাও। মুড়ি আছে? মুড়ি আছে। ও, তাই ছাতু আছে? তো যাই হোক, তাহলে বিস্কুটের প্যাকেটটাই দাও। যাই হোক বন্ধুরা, চা হয়ে গেছে। এই হচ্ছে লিকার চা, আর আমি লিকার চাই খাই এখন। এই যে চা, এই চা খেয়ে কিন্তু এবার ভুলোট গ্রামের দিকে যাব এবং ওই গ্রামটা আপনাদের তুলে ধরবো যে ওখানকার মানুষ কিভাবে যোগাযোগ স্থাপন করে, বসবাস করে। এবার চাটা খেয়ে রওনা দেবো ভুলোট গ্রামের দিকে। আর আমার কিন্তু 3 কিলোমিটার হাঁটতে হবে, শুনলেন তো, এখান থেকে 3 কিলোমিটার ডিস্ট্যান্স। ওই 3 কিলোমিটার হেঁটে হেঁটে যাবো, যখন যা সামনে বাঁধবে সব কিছুই তুলে ধরবো। ওই বৃদ্ধার জন্য এখান থেকে কিছু ফল নিয়ে নেওয়াই ভালো হয়। তো সামনে আর দোকানপাট পাবো কিনা সেটা তো জানি না, তো এখান থেকে কিছু ফল নিয়ে নিই। এই হচ্ছে ফলের দোকান, আর এখান থেকে বেশ কিছু ফল নিয়ে নিই। তো মৌসুমি কত করে? মৌসুমি নিলে সব থেকে মনে হয় ভালো হয়, বয়স্ক মানুষ তো। 10টা 50 টাকা। তা ভালো দেখে 10টা দিয়ে দেন। আর আপেল কত করে? 550। আপেল 550। তো 500 আপেল দিয়ে দাও। ভালো হবে তো ফল মৌসুমি? এই বাগানগাছি বাজার, সেই বাজার থেকে কিছু মৌসুমি আর কিছু আপেল নিয়ে নিই ওই ঠাকুমার জন্য, বৃদ্ধা মানুষ। বন্ধুরা, বাগানগ্রাম বাজার থেকে কিছু কেনাকাটা করলাম ওই বৃদ্ধা ঠাকুমার জন্য এবং তারপর আস্তে আস্তে এই রাস্তা বেয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। আমার মিনিমাম 3.5 কিলোমিটার হাঁটতে হবে। তো একটা দাদার সাথে দেখা হলো, এই যে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, উনি আমাকে 1.5 কিলোমিটার পথ কিন্তু এগিয়ে দিচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো ওনার এই হেল্পটা। দাঁড়িয়ে রয়েছে, এবার এই স্কুটি করে 1.5 কিলোমিটার পথ যাব, তারপর কিন্তু আমার আবার হেঁটে হেঁটে যেতে। বন্ধুরা দেখুন, এটাও কিন্তু একটা সীমান্তবর্তী গ্রাম। মানে এই সীমান্তবর্তী এই গ্রামের রাস্তাঘাট অতটা কিন্তু ভালো নয়, খুব খারাপ মানে রাস্তার অবস্থা। আর পাশেই কিন্তু সেই নদী।
দেখুন এই যে সেই নদী। যাই হোক বন্ধুরা, ভুলটের কাছাকাছি পৌঁছে গেলাম। আর এই পর্যন্ত কিন্তু পাকা রাস্তা, আর এই দিকে কিন্তু পুরোটাই কাঁচা রাস্তা। এই যে স্কুটিটা দেখছেন, এই দাদা কিন্তু এই আমাকে স্কুটি করে এগিয়ে দিয়ে গেল। মাছ ধরা চলছে এখানে। জাল ফেলা হলো, দেখা যাক কি মাছ ওঠে। আর দেখুন এই যে মাছ পেয়েছে, সব পুঁটি মাছ। আর এদিকে জাল ফেলেছে, দেখা যাক কি মাছ ওঠে, এটা দেখে যাই। পুঁটি মাছ বেঁধেছে। দেখি কি কি মাছ আছে, একটু দেখাও, একটু দেখাও। এই যে নাও দেখো। কখন থেকে ধরছো? এই তো ঘন্টাখানিক হয়ে গেছে। ও, তো ভালোই মাছ হয়েছে। 1 ঘন্টা ধরে অনেক মাছই। অনেক মাছ। বড় মাছ কি আছে তে? বড় মাছ নেই, বড় মাছ সকালবেলা পাইছিল। ও, 6 কিলো। 6 কেজি? কি মাছ? রুই মাছ। রুই মাছ? তো মানে অনেক বড় মাছও পাওয়া যায় এখানে জালে? হ্যাঁ, পাওয়া যায়। বর্ষার সময় বেশি মাছ হয়। হ্যাঁ, বর্ষার সময়। মানে বর্ষার টাইমটা একটু মাছ হয়। এখন এই ছোট ছোট মাছ টাছ হয়, আর মাঝে মধ্যে বড় মাছও পেতে যায়। বড় মাছ বেঁধে যায়। এমনি কি কি ধরনের মাছ বেশি বাঁধে বড় মাছে? সে মাছ, এই বড় মাছ, বড় মাছ, রুই মাছ, কাতলা মাছ, বড়টা। আর ছোটটা আছে খলসে মাছ, পুঁটি মাছ, এইসব। তো দেখুন এই রাস্তা দিয়ে একটা টোটো আসছে, কি পরিস্থিতিতে। যারা টোটো চালায় তাদের অবস্থা খারাপ, একমাত্র রিজার্ভ ছাড়া কিন্তু ওদিকে যায় না। আর এখানে রাস্তাটা দেখুন, ভুলট গ্রামের রাস্তা। দাদা মাছ হয়নি এখনো? সবে আসলে নাকি? এই জেলার মাছ এখনো হয়নি। ও, এই বেলার মাছ। 4.5 কেজি ওজনের কি মাছ? রুই মাছ। রুই মাছ 4.5 কেজি? বাহ, তো দারুণ ব্যাপার। এই ব্রিজটার এই পাশে কুদলাপাড়া, আর এই পাশটা ভুলট। আমি ভুলটে দাঁড়িয়ে আছি। এবার কিন্তু আমার হেঁটে হেঁটে যেতে হবে এই রাস্তা। আর এই যে দোকানটা, এই ভুলটের কিন্তু এই এরিয়ার শেষ দোকান। তো এবার আস্তে আস্তে এই কাঁচা রাস্তা বেয়ে কিন্তু হেঁটে যাব। আর এই কাঁচা রাস্তাটা কিন্তু অসম্ভব খারাপ। দেখুন এরকম রাস্তা, মানে এই প্রতিকূলতা পেরিয়ে যেতে হবে। আর আমার ডান পাশে রয়েছে কিন্তু কুদালিয়া নদী। তো নদীটা দেখুন পুরো পরিপূর্ণ এখন। তো সত্যি এই ভুলট গ্রামের মানুষের জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন, খুব কঠিন। কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা, মেন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব কঠিন। আর রাস্তাঘাট দেখুন খুব খারাপ অবস্থায় আছে। দেখুন পুরোটাই কাঁচা রাস্তা। বন্ধুরা প্রায় 1 কিলোমিটার রাস্তা, এই যে দুর্গম পথ, এই দুর্গম পথ বেয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। আর রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে কাদা, আর কোথাও কোথাও ইট বিছানো, তো ওই জন্য হাঁটতে কষ্ট হচ্ছে। আর আপনারা অনেকেই জানেন আমি প্রতিবন্ধী মানুষ, মানে এক পায়ে প্রবলেম, এক পায়ের জোর দিয়ে চলতে হয়। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, এখন অনেক পথ যেতে হবে। এই রকম রাস্তা বেয়ে সামনের দিকে আমার হেঁটে যেতে হচ্ছে, অনেক কষ্ট হয়ে গেছে। কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি চলছে, ওই জন্য রাস্তায় কিন্তু প্রচুর কাদা। আর এই হচ্ছে রিভার পাম্প। এই রিভার পাম্প থেকে যে জল তোলা হয় এই নদী থেকে, কুদালিয়া নদী থেকে, সেগুলো কিন্তু আবার, এবং সেই জল কিন্তু আবার চাষের জমিতে প্রেরণ করা হয়। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাই, অনেক পথ যেতে হবে। আর নদীটা দেখুন এই পাশে কিন্তু আবার কচুরিপানায় ভরে গেছে। আর এই হচ্ছে রাস্তা।
এখন রাস্তাটা কিন্তু এবার মনে হচ্ছে জঙ্গলের দিকে চলে গেছে এমন পরিস্থিতি। আর নদীর পাশ দিয়ে তো বাঁশ গাছ, নদীর পাশ দিয়ে বাঁশ গাছ, এবং ওই জন্য একটু অন্ধকার লাগছে কিন্তু। আর এখানে কিন্তু রাস্তাটা অনেক খারাপ। বন্ধুরা, অনেক দিন ঠাকুমার ভিডিও আসেনি, তো বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন দাদা ঠাকুমার ভিডিও কবে আসবে। তো এই গ্রামটা এক্সপ্লোর করতে এসে কিন্তু একটা ঠাকুমা আছে, এখনও আমি যাইনি, সবে শুনেছি। তো ওই ঠাকুমার সঙ্গে দেখা হলে ওই ঠাকুমার জীবন সংগ্রাম তুলে ধরবো। তো চলুন। এই রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর একটা জিনিস দেখতে পারলাম, মানে সুন্দর একটা চাষ। তো এই ফলটার নাম আমি ভুলে গেছি, মনে পড়ছে না। দেখুন কত সুন্দর চাষ হচ্ছে এখানে, দারুণ। ফলটার নাম ভুলেই গেছি, মাথায় আসছে না এখন। কিন্তু এইভাবে এই সীমান্তবর্তী গ্রামে, ভুলট গ্রামে এই চাষ হচ্ছে। তো দেখুন, এই ফল চাষ করতে গেলেও প্রযুক্তিগত দিক থেকে অনেক কিছু জানতে হয়, সে নিয়ম বলেও অনেক কিছু আছে। তো যাই হোক, যদি কারোর সাথে দেখা হয় জেনে নেব। দাদু, এই ফলটার নাম কি যেন? ও, ড্রাগন ফ্রুট, তাই তো? তাই এটা কি আপনি চাষ করছেন? মরুভূমি অঞ্চলের ফল তো এটা? ও, তো দেখছি তো ফলন ভালোই হয়েছে আপনার, প্রচুর পরিমাণে জল। আচ্ছা, তা মানে খরচ কেমন এই ফল? মানে প্রচুর খরচ দেখছি তো। প্লার মানে ও, সার ওষুধ প্রচুর পরিমাণে, মানে অনেক কিছু জানতে হয়, তাই তো? প্রচুর খাদ্য লাগে। ও, তা এমনি বিক্রি করে লাভবান কেমন? আমরা এখন লাভের মুখ চোখে দেখতে পারিনি, কারণ আমাদের বিভিন্ন খারাপ জাত ছিল, এইসবগুলো ছিল, সব তুলে ফেলেছি। ও, লাগালে আরো 2 বছর গেলে বোঝা যাবে এখন লাভের মুখ কেমন দেখা। আচ্ছা আচ্ছা, না দেখছি তো যেতে যেতে এই আপনি চাষ করছেন, খুব কম দেখা যায় এই ড্রাগন ফ্রুট চাষ। এসবগুলো ছিল সব, এইসব খারাপ জাত এগুলো তুলে ফেলে আমাদের 2 বছর করে নষ্ট। ও, এগুলো নষ্ট হয়ে গেছে, এই যে মধ্যে ফাঁকা যেগুলো? হ্যাঁ, এরকম গাছ ছিল, কিন্তু সেগুলো খারাপ জাত ছিল, সেগুলো তুলে ফেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা মোটামুটি ফলন ভালো হয়েছে, বিক্রি করলে একটু লাভের মুখ দেখতে পারবেন। পুরো ক্ষেত হলে হয়তো কিছু লাভ দেখা যেত। ও, যাক, জানতে পারলাম। তো বন্ধুরা, এখানে বলে রাখি, এই যে ড্রাগন ফ্রুট, এই যে ক্ষেত বা জমি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রাগন ফ্রুটের ক্ষেত, মানে ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে এখানে। তো ওই যে দাদুটার সাথে কথা বললাম, উনি কিন্তু চাষ করছে। তা এই যে ভিতরের যে ফাঁকা অংশ দেখছেন, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে এই জাত ভালো না বা ফলন কম, ওই জন্য তুলে দিয়েছে। আর এই দিকে কিন্তু ভালোই ফসল হয়েছে। তা ওনার কথা অনুযায়ী যেটা জানতে পারলাম বা যেটা বুঝতে পারলাম, যে এই চাষ করতে গেলে প্রযুক্তিগত অনেক দিক জানতে হবে, তারপর কিন্তু এই চাষে নামতে হবে। আর এই চাষ করতে গেলে অনেক খরচ, মানে প্রচুর খরচ, আর প্রচুর মেনটেন করতে হয়, মেনটেন খরচও প্রচুর, আর খাদ্য মানে এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় কিন্তু এই চাষে। তো যাই হোক, দাদুটার সাথে কথা বললাম, জানতে পারলাম ও আপনাদের জানাতে পারলাম। তো চলুন আরও সামনে যাই। এবার কিন্তু রাস্তা আরও খারাপ। দেখুন এখানের রাস্তার পরিস্থিতি, কোনো ভারী যানবাহন কিন্তু যেতেই পারবে না, পুরো কাদা হয়ে আছে। আর আমি যাব কি করে সেটাই আমি বুঝতে পারছি না। তো সাবধানে পার হতে হবে। এখানে মাঝে মধ্যে জল জমে গেছে রাস্তার মাঝখানে। তো এইভাবেই কিন্তু এই ভুলট গ্রাম বা ভুলটবাসীদের জীবন সংগ্রাম। এখানে কিন্তু সব ঠিক আছে, মোটামুটি চাষবাস হয়, কিন্তু ওই একটা জিনিস, যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। মানে পাকা রাস্তা হলে কোনো অসুবিধা হতো না, কোনো গাড়ি ঘোড়া আসতে চায় না, একমাত্র রিজার্ভ ছাড়া, তাও অনেক টাকা ভাড়া লেগে যায়। তো চলুন এইভাবে আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যায়। যত সামনে এগোচ্ছি তত কিন্তু রাস্তার অবস্থা বেহাল দশা। এবার আরও কিন্তু পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তা, আমার সাবধানে পার হতে হবে। দেখুন কত কাদা সামনে। দেখুন আস্তে আস্তে আর একটা রিভার পাম্প পড়লো। এই হচ্ছে দেখুন রিভার পাম্প। তো এই রিভার পাম্প থেকে জল তোলা হয়, জল তুলে কিন্তু এই যে পার্শ্ববর্তী যে জমি বা ভুঁই আছে, যে চাষের জমি, সেই জমিতে কিন্তু যখন জল থাকে না তখন কিন্তু এই চাষের জমিতে দেওয়া হয়। তো এই ব্যবস্থা ভালো। নদীর পার্শ্ববর্তী যে চাষের জমিগুলো, সেই জমিগুলোই কিন্তু এই জলটা পায়।
প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ হেঁটে হেঁটে চলে আসলাম। তো খুব কষ্ট হয়ে গেছে, আর কিছুটা দূর গেলেই কিন্তু সেই ঠাকুমার বাড়িতে পৌঁছে যাব। আর এই যে ভুলোট গ্রামটা আপনাদের দেখালাম কিছুটা, তো এবার ঠাকুমার বাড়ি গিয়ে আর যাবতীয় কথা বলবো। এখনও অনেক হাঁটতে হবে, তো চলুন আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাই। কষ্ট হয়ে গেছে সত্যি খুব, রাস্তাটা ভালো থাকলে কোনো অসুবিধা হতো না, আর যদি গাড়ি চলে আসতো বা টোটো চলে আসতো তাহলে আরও ভালো হতো। তো এই মুহূর্তে ভুলোট গ্রামে আছি, আর এই গ্রামটা কিন্তু ভুলোট। তো এখানে এসেছিলাম যে ঠাকুমার খোঁজে, একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা বৃদ্ধা এখানে বসবাস করে। তো সেই খোঁজে আমি এসেছিলাম। উনি খুব অসহায় ছিল, ওনার বয়স প্রায় 92 থেকে 95 বছর বয়স হবে। খুব অসহায় ছিল। এক প্রতিবেশী কাকু, ওনার সাথে একটু কথা বলে দেখি। তো কাকু ভালো আছেন? যে বৃদ্ধ ঠাকুমা এখানে বসবাস করতো, উনি এখন বর্তমানে নেই এখানে। আপনি তো বললেন যে কোথায় উনি ময়নাগুড়ি মেয়ের কাছে গেছে। ওনার মেয়ে নিয়ে চলে গেছে, তাই এক তো? মেয়ে আছে, ও। একটাই মেয়ে। ও না, একটা ভিডিওয় দেখেছিলাম যে উনি খুব অসহায়। খুব অসহায়, আমরাও ওই তো আমাদের পাশে ছিল, আমরা ওনার সাহায্য করতাম। আচ্ছা, আপনারা প্রতিবেশী হয়ে ওনাকে সাহায্য, কিন্তু হ্যাঁ, যখন গেলে আমরা কত কান্নাকাটি করেছি গো। মাসি খুব ভালো ছিল, হ্যাঁ খুব ভালো মনের মানুষ ছিল উনি। সবার সাথে মিশে থাকতো। ও, তার মানে এখন আর ওনাকে পাওয়া যাবে না। না মানে মেয়ে উনি নিয়ে গেছে খুব তো, মনের কষ্টই ছিল, বুঝলেন। এখানে খুব কষ্ট হচ্ছিল, তাই তো? কষ্ট মানে এখানে ওনার তো কেউ নেই, চলতে পারে না, আমরাই রান্না দেখতাম। করে সেই আমরা প্রতিবেশী হিসেবে আমরা দেখতাম। তারপরে উনি যখন খুব মানে কেমন ইয়ে হয়ে যাচ্ছে, অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে টানার যাচ্ছে, তো দরকার। টানার লোক নেই। নাতি এসে একবার রান্না করে দিতে হয়তো কেউ, ওই প্রতিবাসীরা দিত, বেলা বেলা দিত। তারপরে উনি মেয়ের কাছে ফোন করলি, মেয়ে এসে নিয়ে গেছে। আচ্ছা, ওনার মেয়ে এসে নিয়ে নিয়ে গেছে। গেছে। তবে ময়নাগুড়ি এটা, ময়নাগুড়ি তো মানে সেই উত্তরবঙ্গ। হ্যাঁ উত্তরবঙ্গে ময়নাগুড়ি। ও, না যদি অনেক মনের কাজ করছিল, কিন্তু উনি এই কয়দিন আগে গিয়েছে, বেশি দিন যায়নি। অত হবে না, মাসির কথা বলতো। মাসি একটু অনুদান টান দিত, মাসি বলতো আমাদের। না, আমি ওই দেখেছি, ওই জন্যই কি বলতো, একজনের থেকে তার একজনের হয়। কারণ আমি শুধু উনার বলতে না, অনেক এরকম মানুষের করি, যাতে বয়স্ক মানুষ তো যাতে কোনো বয়স্ক আরে একেবারে অসহায়, হ্যাঁ, এখন মানে পুরো অসহায় হয়ে গেছে। অসহায় কেউ নেই তো। ও, তাই তো বলছি, যদি কোনো সাহায্য থাকে, কোনো শক্তি থাকে। এবার কারণ আপনি যখন বলছেন যে উনার কেউ আত্মীয় নিয়ে গেছে, তখন হ্যাঁ, এখানে এবার যদি উনি একা থাকতো, উনার কিছু না কিছু করে যেত। হ্যাঁ, আসবে না এখানে। বুঝতে পেরেছেন? উনি আর এখানে আসবে না। আসবে না উনি। তো ওনার নাম্বার আছে, ধারে পাশে অনেক লোকের কাছেই নাম্বার আছে। আচ্ছা ওই যে লোক কথা বললে ওনার কাছেও নাম্বার আছে, আচ্ছা আচ্ছা। ওনার মেয়ের নাম্বার আছে। ওই সে মেয়েটারও কেউ দেখার নেই। ওর মেয়েটা ওখানে অসহায়। কি মানে বিয়ে হয়েছে মেয়েটা? হ্যাঁ, মেয়েটার ওই স্বামী কোণে মারা ময়নাগুড়ি। গেছে। ও, মেয়ে মারা গেছে। উনিও অসহায়। মেয়েও অসহায়। তা ময়নাগুড়িতে, তাই তো? ময়নাগুড়ি। ময়নাগুড়ি। আচ্ছা, যদি আমি ওই দিকে যাই, আমি তো যাই ওই দিকেও তো যাই, তা আপনাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে নেব। নাম্বারটা ওই যে লোক গেল, ওই যে ওই ভাই, ওই কান্তিভূষণ সরকার, কান্তি সরকার, আচ্ছা ওনার কাছেই নাম্বার আছে। আচ্ছা। যদি বলেন আমি যাচ্ছি আপনার সঙ্গে, হ্যাঁ, কোনো অসহায় নেই, অসুবিধে নেই। মেয়েও অনেক অসহায় হ্যাঁ, যখন। আমার কষ্ট আছে। আমরা যেটা জানি সেটা মারা বলছি, গিয়েছে। কেন উনি এখানে বহুদিন থেকে দুটো গিয়েছে। ছেলে, একটা মারা গিয়েছে আর একটাও কোনো রকম হয়তো দোকান ওনার চালিয়ে খায়। ওনার মানে পরিবারে কে কে ছিল? পরিবারে ওই একটা মেয়ে, হ্যাঁ, মেয়ে আছে আর দুটো ছেলে ছিল, তাই একটা ছেলে মারা গিয়েছে, আর একটা ছেলে আছে, ছোট একটা দোকান চালিয়ে খায়। হ্যাঁ। কষ্টের ভিতরে মানে চাটা বেশি ও খায়, আচ্ছা খান আচ্ছা। চা। আর ওনার মেয়ে ওনাকে নিয়ে গেছে, মেয়ের অবস্থাও খুব। না মেয়ে ভালো পরের না। এখন বাসায় দেখা কাজ যাচ্ছে টাজ করে। আমার মা এখানে অসহায় আছে, তা আমারই তো নিয়ে যেতে হবে, হ্যাঁ, তাই সেটাই। এইভাবে নিয়ে গিয়েছে। আচ্ছা, কাটাকাটি করলাম, মাসি খুব ভালো ছিল গো। এই পাড়া প্রতিবেশী, গ্রামবাসী মানে খাবার টাবার মেন হতো ওনার মানে গ্রামবাসীরাই যাই দেখতো, প্রতিবেশীরাই যাই দেখতো। গ্রামবাসীরাই দেয়। আচ্ছা, তাই এখন আপাতত উনি ময়নাগুড়িতে আছেন। ময়নাগুড়িতে আছে। ঠিক আছে, জেনে নিলাম আপনাদের কাছ থেকে। হ্যাঁ, এবার বাকিটা যদি আমি যোগাযোগ করি, তো যাই হোক, ভালো লাগলো, বললেন ঠিকানাটা দিলেন, আরো ভালো লাগলো। তা আসলে অসহায় মানুষ তো। ঠিকানাটা তো উনিই দেবে, উনি বেশি আমার থেকে জানে। তবু আমি তো আমার পাশে, আমি তো সবসময় জানতাম। কেউ তো নেই ওনার বলতে, কেউ ছিল না, একদম একদম মাটির সাথে গুড়ি মারিয়ে চলতো, সে চলতেও পারতো না, খুবই অসুবিধে। হ্যাঁ, আর মানে নিজের লোক না হলে কে দেখবে বলুন? মানে প্রতিবেশী কি সবাইকে সব দিন দেখতে পারে? দিনের বেলা তো ভাত দেখলাম, রান্না রাতের করে বেলা দিত। কে দেখবে? হ্যাঁ, দিনের বেলা। দিনের বেলা নাই দেখলাম, রাতের বেলা কে দেবে? একা একাই থাকে উনি, তার জন্য ওনার মেয়ে নিয়ে গিয়েছে হুম, যে মা আমার কাছেই থাক। চলেন আমি নাম্বারটা জোগাড় করে দিচ্ছি। ঠিক আছে, যাই হোক, কাকুরা ভালো থাকবেন, বললেন ভালো লাগলো। আচ্ছা, তো সবাই পাড়া প্রতিবেশী সবাই তো কষ্ট পেয়েছে, হ্যাঁ, সবাই আমরাও কষ্ট কান্না আমরা করেছি। কান্নাকাটি করি। কান্নাকাটি করেছে। এর মধ্যে মানুষ তাই কান্না করেছে, মাসিও যাবে না, বলছে এমন যাইতে কি- ইচ্ছা করে না, তগো থিয়া যাইতে ইচ্ছা করে না।
ঢাকালে তো এমন ভাবে কথা বলতো মানে যেতে চাইনি, না, তবু কি করা 50 বছর তো আছেই এখানে, বেশি ছাড়া মানে কম না। 50 বছর তারও বাস- বেশি 60 বছর এসছে ওরা। হ্যাঁ। তো বাঙালি মানুষ, ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ। 22 বছরে স্বামী মারা গেছে, খুব কষ্ট। মানে হ্যাঁ আমি শুনেছি যে খুব অল্প বয়সে স্বামী মারা ওনার গেছে। স্বামী মারা গেছে, মানে 22 বছর না কত বছর, হ্যাঁ। 22 বছর বয়সে স্বামী মারা গিয়েছে। আর তারপরে একটা ছেলে মারা গেছে, মানে ওনার জীবন কাহিনী খুব কষ্টের, খুব কষ্টের। আমাদের সাথে শুধু এইসব গল্পই করতো, মানে খুব দুঃখের। দুঃখের। আবার একটা মানুষের দেখে উনি বিশাল করতো। এখন কি করা যাবে, এখন ভালো মানুষ, ভালো মানুষই দেখি কষ্টে বেশি থাকে। হ্যাঁ, খুব ভক্ত ছিল। হ্যাঁ, আবার শুনেছি কৃষ্ণ ভক্ত ছিল, আমাদের এই পাড়ায় এখন সকালবেলা হরি নাম করে না, আর মাসি সকালবেলা ঘুমিতে উঠেই হরি নাম মানে বোঝা যেত যে মাসি মাসি আছে, মাসি উঠেছে, ঘুম থেকে উনি উঠেছে। সব সময়। ওনার যা অবস্থা আর বেশি দিন 5 বাঁচবে, বছর বাঁচবে কিনা আমার সন্দেহ। 2-1 বছর বাঁচতে পারে। 1 বছর হয়তো বাঁচবে। আর রাস্তাঘাটও তো সেই এখানে কাকু। আমি এত শক্ত ছেলে, তাই ওনার জন্য চোখের জল ফেলেছি। তাহলে দেখুন ঠাকুমার জন্য কত কিছু করছে বা করেছে। এখনো আমার ওনার কথা বললে এখনো আমার মনে আছে কান্না আসে। একবারে কাকু কিন্তু কান্না করেই দিচ্ছে। এত অসহায় ছিল, না কাকু কান্না কাঁদবেন না কাকু, কষ্ট ছিল। খুব দেখো ভালো মানুষের জন্য তো খুব মানুষের, আমার মা হয়তো তারও তো মানে আপনার মা হলে আপনি রেখেই দিতেন। তাদেরকে দিয়ে দিতাম। তো দেখুন কাকু কান্না করেই দিল। এই যে এখানে বসে থাকতো আর ওই ভাঙা ঘরে থাকতো মাসি। এই ঘরটায় তাই তো? হ্যাঁ, এই ভাঙা ঘরে। ওইদিকে আরো খারাপ। উনি তো নিরামিষ খেতে শুনেছি, হ্যাঁ, নিরামিষ আর ঠাকুরের নাম করতো, হরি নাম করতো খুব। কিন্তু- এখানে বসে থাকতো। মানে এই জায়গায় বসে থাকতো তাই তো? সবসময় এখানে বসে, আয় বয়। আর এই যে ওনার ঘর ফাঁকা হয়ে রয়েছে এখন। হ্যাঁ, ওই তো দেখুন এই হচ্ছে সেই ঠাকুমার ঘর, আর এই যে হচ্ছে তুলসী থান। তো এই জায়গাতে কিন্তু ঠাকুমা ঢুকতো। এই বাড়িটা কিন্তু এখন অবশিষ্ট পড়ে রয়েছে তালা মারা। তো বন্ধুরা এই বাড়িতে এসে সত্যি এখন খুব খারাপ লাগছে, কারণ অনেক আশা নিয়ে এসেছিলাম ঠাকুমার সাথে দেখা করব, কথা বলবো, কিন্তু ঠাকুমা কিন্তু এখন নেই। তো যদি এই ঠাকুমা এখানে থাকতো তাহলে ওনার জন্য কিছু না কিছু ব্যবস্থা হতো। আর এই যে কাকিমা, এই কাকিমাই কিন্তু আমাকে এখানে নিয়ে আসলো, আমি চিনতে পারছিলাম না। তো এখানেই ঘর ছিল না। তো মানে উনি তো খুব ভালো মানুষ ছিল। খুব ভালো ছিল, উনি খুব ভালো ছিল। ওনার জন্য আমরা কত কেঁদেছি। খুব তো ভালো ছিল, উনি যদি এমন থাকতো কোনো তো- মানুষই না না জানি কাঁদিনি। উনি কতদিন- ফল টল সবকিছুই দিয়েছি। তা উনি কতদিন হয়েছে এখান থেকে গেছে? ওই খুব জোর 15-20 দিন। 15-20 দিন হয়েছে এখান থেকে চলে গেছে। তো একা একাই এই ঘরেই থাকতো? হ্যাঁ, একা একা থাকতো। তাই জন্য তো বলছি দিনের বেলা না আমরা দেখলাম, রাত্রিবেলা কে দেখবে। ও ওই জন্য ওখান থেকে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ উনি কি একা একাই রান্না করতো, একা একাই খেতো? হ্যাঁ, একা একা খেতো আর আমরা সবাই দিতাম, ও, মানে দেখতাম। আশেপাশের যারা প্রতিবেশী ওনারা হ্যাঁ, একটু সাহায্য করতো। আমরা সবাই দিতাম, সবাই দিত ওনারে। তো কাকিমার সাথে অনেক কথা বললাম, তো যতটা পারি চেষ্টা করব ওনার জন্য। উনি অনেক দূরে চলে গেছে এখান থেকে, আর যদি আশেপাশেও থাকতো তাহলে চেষ্টা করতে পারতাম, আরও ভালো হতো। কিন্তু উত্তরবঙ্গে চলে গেছে, তো উত্তরবঙ্গে জানি না কতটা যোগাযোগ করতে পারবো, তো চেষ্টা করব। তো এই যে কাকিমা কিন্তু প্রথম থেকে আমাদের খুব হেল্প করলো। কাকিমা ভালো থাকবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, তুমিও ভালো থাকো। হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ।